সন্ধে তখন 7টা। বাইরে বৃষ্টি পড়ছে। রাজেন্দ্রনগরের কোচিং সেন্টারের বেসমেন্টের লাইব্রেরিতে বসে তখন পড়াশোনা করছিলেন তানিয়া সোনি, শ্রেয়া যাদবরা। আইএএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। চোখে অনেক স্বপ্ন, ভবিষ্যতের আইএএস অফিসার হওয়ার স্বপ্ন। কিন্তু হঠাৎ জলের তোড়ে সব ভেসে গেল নিমিষেই। সব স্বপ্ন, আশা সব শেষ। সংবাদপত্র শিরোনামে এখন তাদের নাম। সব জায়গায় এতই খবর হু হু করে ছড়িয়ে পড়ছে। দিল্লির রাজেন্দ্রনগর কোচিং সেন্টারে জলে ডুবে মৃত্যু হয়েছে 3 পড়ুয়ার। সেই 3 পড়ুয়ার মধ্যে রয়েছেন তানিয়া সোনি, শ্রেয়া যাদবও। তাদের আরো এক সহপাঠী নেভিন ডালউইনেরও মৃত্যু হয়েছে। কি ঘটেছে? কয়েকদিন ধরে দিল্লিতে একনাগাড়ে বৃষ্টি হয়েই চলেছে। শনিবারও প্রবল বৃষ্টি হচ্ছিল। আর তার জেরে আচমকা হু হু করে জল ঢুকতে শুরু করেছিল কোচিং সেন্টারের বেসমেন্টে। সেই সময় বেসমেন্টের লাইব্রেরিতে পড়াশোনা করছিলেন 30 থেকে 35 জন পড়ুয়া। জানা গিয়েছে কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ 9 ফুটের বেসমেন্ট জলে ভরে যায়। অনেকে বেসমেন্ট থেকে উঠে আসতে পেরেছিলেন, তবে অনেকেই বেরিয়ে আসার জন্য পর্যাপ্ত সময়ও পাননি। ফলে আটকে পড়েন বহু ছাত্র। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল এবং পুলিশ। শুরু হয় উদ্ধার কাজ। দড়ির সাহায্যে তুলে আনা হয় আটকে পড়া ছাত্রদের। কিন্তু তখনও তানিয়া, শ্রেয়াদের খোঁজ পাচ্ছিলেন না তার বন্ধুরা। বেশ কিছুক্ষণ পর উদ্ধার কাজ চালানোর পরে প্রথমে তানিয়া এবং শ্রেয়ার দেহ উদ্ধার হয়। তারও কিছুক্ষণ পর জল থেকে তোলা হয় আরো এক ছাত্রের দেহ। কিভাবে বেসমেন্টে এত জল ঢুকলো সেই নিয়ে প্রশ্ন উঠছে। দিল্লি পুলিশ জানিয়েছে নির্দিষ্ট কিছু ধারায় মামলা রুজু করা হয়েছে। ফরেন্সিক দলও নমুনা সংগ্রহ করেছে। গোটা ঘটনার উপযুক্ত তদন্ত করে দেখা হবে। এদিকে কোচিং সেন্টারের বাইরে শনিবার রাত থেকেই বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা। রবিবার সকালের ছবিটাও একই। দিল্লি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন পড়ুয়ারা। এই ঘটনায় লেগেছে রাজনীতির রঙও। দিল্লি সরকারের অবহেলার কারণেই এই পরিস্থিতি, দাবি বিজেপি নেতৃত্বের।